সাকিবের কামব্যাক, তবে সেটা ব্যাটার সাকিবের না, বোলার সাকিব আল হাসানেরই কামব্যাক। এজন্যই পেছনের টেক্সট সাকিবের কামব্যাক। এই ম্যাচটা যখন তিনি খেলতে নেমেছিলেন প্রথম শ্রেণীর ক্রিকেটে ৩৪২টা উইকেট, প্রথম ইনিংসে 4 উইকেট, পরেরটাতেও ম্যাচে 8 উইকেট, কিংবা তার প্রথম শ্রেণীর ক্রিকেটে ৩৫০ উইকেট স্পর্শ করা, এমন দিনটা তো অবশ্যই সাকিব আল হাসানের কামব্যাকের। তবে ব্যাট হাতে প্রথম ইনিংসে ব্যাটার সাকিব 24টা বল খেলেছেন, 21 মিনিট ছিলেন উইকেটে, রান করেছেন মাত্র 12। তার ব্যাটে একটা 4, স্ট্রাইক রেট ছিল 50। সাকিব আল হাসানের ব্যাটে বড় রান নাই। কাউন্টিতে ওই জ্যাকলিসের বলে আউট হওয়ার পর তার আক্ষেপের ওই ছবি, কিংবা আউট হওয়ার পর তিনি যেভাবে ড্রেসিং রুমে ফিরে যাচ্ছিলেন, ওই ছবিগুলো দেখেই মনে হচ্ছিল যে সাকিব আল হাসান নিজের ব্যাটিংয়ে খুশি না। অবশ্য তিনি যে ব্যাটিংটা করেছেন তার ব্যাটিংয়ে খুশি না, তিনি নিজে খুশি না, সম্ভবত বাংলাদেশি ক্রিকেট ফ্যানরা। কারণ সাকিব আল হাসানের একটা কামব্যাক, ওই যে সাকিবের কামব্যাক কিন্তু শুধু বল হাতে না, ব্যাটিংয়েও করতে হতো। সবশেষ টেস্ট ম্যাচ পাকিস্তানে খেলেছেন, বাংলাদেশ দারুণভাবে জিতেছে, কিন্তু ব্যাটার সাকিব আল হাসান খুব বেশি ভালো করতে পেরেছেন এমন কথা বলা যাচ্ছে না। কারণ বোলার সাকিব ইম্প্যাক্টফুল ছিলেন বটে, কিন্তু ব্যাটার সাকিব একেবারেই হতাশ করেছে। কাউন্টি ক্রিকেটেও অনেকটা ব্যাটার সাকিব হতাশ করেছে তার প্রথম ইনিংসে। সামনে কিন্তু ভারত সিরিজ, অবশ্যই ব্যাটার সাকিবের রান করতেই হবে। দ্বিতীয় ইনিংসে তো দারুণ সফল, সেই গল্প করব। তবে প্রথম ইনিংসে কেমন করলেন সাকিব, সেটা আপনাদের একটু জানিয়ে রাখা যাক। প্রথম ইনিংসে বোলার সাকিব আল হাসান 33.5 ওভার বল করেছেন, উইকেট নিয়েছেন 4টা মেডেন ওভারের সাকিব রান খরচ করেছেন 97, আর ইকোনমি ছিল 2.86। অনেকটা প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও একই রকম সাকিব। প্রথম ইনিংসে যেমন দারুণ বল করেছেন, দ্বিতীয় ইনিংসেও ঠিক তাই। প্রতিটা উইকেটের পর দারুণ উদযাপন করেছেন, যে ছবিগুলো বলে দিচ্ছে সাকিব আল হাসান তার বোলিংটা একটু বেশি উপভোগ করছেন ইংল্যান্ডে। ইংল্যান্ড সবসময় তার জন্য লাকি, ইংল্যান্ডে তিনি ক্রিকেটটা খেলতে উপভোগ করেন। আপনি খুব সম্ভবত 2019 বিশ্বকাপ নিয়ে কত আলোচনা শুনেছেন, কিংবা কত ভালো পারফরমেন্স। তার একটা বিশ্বকাপ সেঞ্চুরি কিন্তু এসেছিল কাউন্টির এই মাঠে, তিনি যে মাঠে খেলছেন। টন্টনে উইন্ডিজের সঙ্গে দারুণ একটা শতক, তাতে রেকর্ড পরিমাণ রান চেস করে জিতেছিল বাংলাদেশ। তবে সমারসেটের বিপক্ষে প্রথম ইনিংসে যেমন দারুণ বোলিং, দ্বিতীয় ইনিংসেও একই রকম দুর্দান্ত বাংলাদেশের মিস্টার 75। কাউন্টিতে সাকিব আল হাসানের ভালো বোলিংয়ের গল্প হলো, কিংবা গল্প হলো ব্যাটিং ব্যর্থতার। তবে সামনে তো গুরুত্বপূর্ণ ভারত সিরিজ। পাকিস্তানে বাংলাদেশ দল ইতিহাস করে দেশে ফিরেছে, সামনে ভারত। সেই ভারতে সাকিব আল হাসান কি ব্যাট হাতে কামব্যাকটা করতে পারবেন কিনা, সেই প্রশ্ন আপাতত তোলাই থাক। তবে এর আগে ভারতের বিপক্ষে সাকিব আল হাসানের রেকর্ড কিন্তু খুব একটা ভালো না, সেই রেকর্ডগুলো আপনাদের একটু দেখিয়ে নেওয়া যাক। ভারতের সাথে ব্যাটার সাকিব 14 ইনিংসে রান করেছেন 376, তার ব্যাটিং ওর 27 থেকে একটু কম, আর সেরা 84 রান। যদিও 14 ইনিংসে সাকিব পেয়েছেন 250। ভারতের বিপক্ষে বোলার সাকিব কেমন করেছেন সেই প্রশ্নের উত্তর আপনার কাছেই তোলা থাক। যেহেতু ইনিংসে 5 উইকেট পেয়েছেন, তার বোলিং গড়টা একটু খারাপ। বোলার সাকিব ভারতের বিপক্ষে টেস্টে কেমন করেছেন সেটাও একটু দেখে আসা যাক। ভারতের সাথে বোলার সাকিব 12 ইনিংসে উইকেট নিয়েছেন 21, তার ইকোনমি 3.52, তবে তার গড় একটুখানি বেশি, আর সেরা 62 রানে 5 উইকেট। গুরুত্বপূর্ণ ভারত সিরিজের আগে একটা ম্যাচই কাউন্টিতে ইংল্যান্ডে খেলতে গিয়েছিলেন সাকিব আল হাসান। বল হাতে প্রথম ইনিংসে দারুণ করেছেন, দ্বিতীয় ইনিংসেও অনেকটা একই রকম। প্রথম শ্রেণীর ক্রিকেটে 350 উইকেটে স্পর্শ করার একটা দিনে সাকিব আল হাসান বল হাতে কামব্যাক করেছেন বটে, কিন্তু আক্ষেপের একটা দিন ব্যাটার সাকিবের। তবে সেই আক্ষেপ তিনি ভারতে গিয়ে বাংলাদেশের জার্সিতে করবেন না, সেটা বোধ করি আপনি চাইতেই পারেন। সাকিব আল হাসান নিশ্চয়ই সাকিব আল হাসান হয়ে উঠুক, সেটাই বোধ করি আপনার চাওয়া। আর সাকিবকে যদি প্রশ্ন করা যেত যে আপনার প্রিয় শব্দ কোনটা, অ্যাচিভমেন্ট নাকি ওই যে কামব্যাক, সাকিব আল হাসান কোনটা বলতেন সেটা কেবল সাকিবই জানেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.